আপনার আল্লাহকে তারা স্বীকারই করে না যে আল্লাহ বলতে কেউ আছে। আপনার নবী মুহাম্মদকে তারা 1 পয়সার দাম দেয় না। আপনি তার জার্সি গায়ে দিয়ে ঘুরতেছেন, আপনার লজ্জা লাগে না ভাই? এই যাদেরকে ফলো করেন তাদের ক্যারেক্টার কি? তাদের মতো করে চুল কাটেন, প্যান্ট পরেন, গায়ে ট্যাটু আঁকেন, তাদের এক একজনের ক্যারেক্টার এত জঘন্য, তারা বিবাহ শাদী করা ছাড়াই এক একজনের 3-4টা সন্তান হয়ে গেছে, নাউজুবিল্লাহ। যেই পাপের কারণে আল্লাহ তাআলা হযরতে লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছে, কওমে সাদুমকে রব্বুল আলামিন জমিনকে উল্টিয়ে দিয়েছেন, এত ভয়াবহ আযাব দিয়েছেন আল্লাহ তাআলা, পাথরের বৃষ্টি বর্ষণ করেছেন। এমন কি কোন পাথরটা কার উপরে পড়বে সেই নাম পর্যন্ত পাথরের গায়ে লেখা ছিল। আল্লাহু আকবার। এই যে বর্তমান সময়ে চলছে বিশ্বপাপ, এই যে চলছে, আপনি পড়াশোনার ফাঁকে সারাদিন জব করে এসছেন, একটু রিল্যাক্স মুডে আসেন, একটু খেলা দেখেন, তবে সেটাও ওলামায়ে কেরাম বলছেন শর্ত সাপেক্ষে। যদি সেই খেলার মধ্যে কোনো গান বাদ্য না থাকে, অর্ধনগ্ন নারী না থাকে, আপনি একটু দেখেন। যদি সেই খেলার মধ্যে কোনো জুয়া না থাকে, আপনি হয়তো একটু দেখেন। সেই খেলার মধ্যে যদি কোনো সতরের খেলাফ না থাকে, ফরজ লঙ্ঘন না হয়, তাহলে আপনি সেই খেলা একটু দেখেন, অসুবিধা নাই। কিন্তু বর্তমান যে বিশ্বপাপ চলছে সেখানে কি এই 3 শর্তের কোনো শর্ত আছে? সব লঙ্ঘন হয়ে গেছে। এগুলো বাদ দিয়েও আপনি যদি একদম বিরত থাকতে না পারেন, কিছুটা হলেও আপনি খেলা দেখতেছেন, হয়তো আপনি ততটুকু দেখেন, কিন্তু তাকে আপনার জীবনের মডেল বানায়েন না ভাই। আপনি হয়তো একটু খেলা দেখতেছেন, এতটুকু হয়তো একদম রুখসাতের দৃষ্টিভঙ্গি থেকে অ্যালাউ করা যায়, কিন্তু কোন হিসেবে তার জার্সি আপনি গায়ে পরবেন? কোন হিসেবে একটা বিধর্মী রাষ্ট্রের পতাকাকে আপনি আপনার মাথার উপরে স্থান দিবেন? কোন হিসেবে বলেন? আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, দেখেন ভাই, আপনি যাকে আপনার মডেল মনে করেন, আপনি যাকে আপনার মাথার উপরে স্থান দেন, আপনার নিজের বাপের গায়ের জামাটা ছেঁড়া, কিন্তু আপনি 10,000 টাকা খরচ করে পতাকা বানান। এই এত উন্মাদনা যে আপনার মধ্যে এসেছে, কার জন্য? যেই ব্যক্তির জন্য এসেছে, যেই রাষ্ট্রের জন্য এসেছে, তারা কারা আপনি কি জানেন? তাদের 3টা পরিচয় দেই। নাম্বার 1, তাদের যদি আপনি ধর্মীয় পরিচয় নেন, আপনি তো বলবেন হুজুর খেলার মধ্যে ধর্ম কেন টানেন? আপনি যদি বলেন খেলার মধ্যে ধর্ম কেন টানি, তার মানে আপনি ধর্ম বুঝেনই নাই ভাই। আপনি কিসের মুসলমান আর কিসের ইসলাম পালন করেন? আপনি ধর্মের পরিচয় নেন। আপনি যদি এদের ধর্ম বিচার করেন, এই মেসি বলেন, রোনালদো বলেন আর নেইমার বলেন, এদের যে ধর্ম, আপনার ধর্মের সাথে কোনো মিল আছে? বরং আপনি প্রতিনিয়ত যে আল্লাহকে সিজদা দেন, আপনি যাকে আপনার রব হিসেবে মানেন, যে নবী মুহাম্মদের শাফায়াত কাল কিয়ামতের দিন আপনার জন্য ওয়াজিব, এছাড়া আপনি এক পা উঠতে পারবেন না, তারা এই আল্লাহ এবং এই নবী মুহাম্মদকে স্বীকারই করে না। নাউজুবিল্লাহ। আপনার আল্লাহকে তারা স্বীকারই করে না যে আল্লাহ বলতে কেউ আছে। আপনার নবী মুহাম্মদকে তারা 1 পয়সার দাম দেয় না। আপনি তার জার্সি গায়ে দিয়ে ঘুরতেছেন, আপনার লজ্জা লাগে না ভাই? নাম্বার 2, এই যাদেরকে ফলো করেন তাদের ক্যারেক্টার কি? তাদের মতো করে চুল কাটেন, প্যান্ট পরেন, গায়ে ট্যাটু আঁকেন, তাদের এক একজনের ক্যারেক্টার এত জঘন্য, তারা বিবাহ শাদী করা ছাড়াই এক একজনের 3-4টা সন্তান হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এত বড় দুশ্চরিত্র, এত বড় লম্পটের এক একজন, আর আপনি এদেরকে আপনার আইডল বানিয়েছেন, আপনার মডেল বানিয়েছেন। আপনার তো লজ্জা থাকা উচিত। নাম্বার 3, এরা কাদেরকে সাপোর্ট করে? আপনি যেদেরকে সাপোর্ট করেন, এরা কাদেরকে সাপোর্ট করে? এরা সাপোর্ট করে ওই দেশকে, যেই দেশ প্রতিনিয়ত আপনার ভাই বোনদের মারতেছে। আপনি এখানে বসে গাজার জন্য কান্না করেন, প্যালেস্টাইনের জন্য কান্না করেন, সিরিয়ার জন্য কান্না করেন, ইয়েমেনের জন্য কান্না করেন, আপনি কাশ্মীরের জন্য কান্না করেন, মিয়ানমারের জন্য আপনি কান্না করেন, আপনার ভাই বোন মরতেছে। অথচ প্রতিদিন আপনার এই ভাই বোনদের যারা রক্ত ঝরাচ্ছে, এরা তাদেরকে প্রকাশ্য দিবালোকে সাপোর্ট দিয়েছে, বলতেছে আপনি মারেন। ইসরায়েলকে এরা প্রকাশ্য সাপোর্ট দিয়ে বলতেছে আপনি মুসলমানদেরকে ধ্বংস করেন, আমরা আপনার সাথে আছি। নাউজুবিল্লাহ। আরো ভয়ঙ্কর কথা হচ্ছে, যেই পাপের কারণে আল্লাহ তাআলা হযরতে লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছে, কওমে সাদুমকে রব্বুল আলামিন জমিনকে উল্টিয়ে দিয়েছেন, এত ভয়াবহ আযাব দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। তারা এত জঘন্য পাপ করেছে, আল্লাহ তাআলা আসমান থেকে এদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করেছেন। এমন কি কোন পাথরটা কার উপরে পড়বে সেই নাম পর্যন্ত পাথরের গায়ে লেখা ছিল। আল্লাহু আকবার। তা আল্লাহ তাআলা পৃথিবীতে যেই জঘন্য পাপ করার কারণে এই শাস্তি দিয়েছেন, এই পাপকে যারা রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিয়েছে তারা হচ্ছে এই জার্মানি, এই ব্রাজিল, এই আর্জেন্টিনা। অর্থাৎ সমকামিতার যে পাপ আছে, পুরুষে পুরুষে বিবাহ করাকে তারা বৈধতা দিয়েছে, নারী নারী বিবাহ করাকে তারা বৈধতা দিয়েছে। এই জঘন্য পাপ যেটা আল্লাহ তাআলা চিরতরে হারাম করেছেন মানব জাতির জন্য, এই পাপকে তারা রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিয়েছে দেশ। আর এদের পতাকা আপনার মাথার উপরে উঠে আপনি নাকি মুসলমানের ছেলে। আমার তো লজ্জা লাগে ভাই। আজকে যদি আমি 2 ভাগ করে ফেলি, আর একটু যদি আমি কনসাইজ করে বলি, আর যদি পৃথিবীতে 2টা ভাগ হয়ে যায়, একদিকে কালিমার পতাকা আর একদিকে কুফুরের পতাকা, দেখবেন এই সব পতাকা কুফুরের দ্বারা চলে যাবে। এগুলো সব কুফুরের দ্বারা চলে যাবে এই মুহূর্তে। জাস্ট ইউ ক্যান ইমাজিন, আপনি কল্পনা করেন এই মুহূর্তে পৃথিবীতে 2টা ভাগ হয়ে যাবে, একটা কালিমার ভাগ আর একটা হচ্ছে কুফুরের ভাগ। তাহলে এই যত পতাকা আপনি টানাইতেছেন, 2-1টা ছাড়া, মুসলমান কিছু রাষ্ট্র আসে, এগুলো কোনো ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে আসে না, এগুলো সেখানে আসে অন্যান্য অনেক কারণ আছে। মৌলিকভাবে যারা আছে এরা সব দেখবেন কুফুরের দলে গিয়ে যোগ দিবেন, এরা লিডার এক একজন। অথচ বাংলাদেশে কালিমার পতাকা উড়ানো যায় না, উড়ালেই বলে
এই এখানে মনে হয় জঙ্গিবাদের উৎপাত শুরু হয়েছে, তাই না? জঙ্গিবাদের পতাকা তো হচ্ছে কালো পতাকা, আমরা তো সেদিকে যাই না, তারপরেও সে নিয়ে কথা আছে। কিন্তু সাদার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যে কালো কালি দিয়ে, এই পতাকার ব্যাপারে কারো যদি চুলকানি থাকে বুঝতে হবে যে সে মুসলমান হয়েও অমুসলিমদের ষড়যন্ত্র বাস্তবায়নে লিপ্ত আছে।